নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকের ভিডিও সিংহ রাশি এবং লগ্নকে নিয়ে। শুক্রদেব মেষ রাশি থেকে বৃষ রাশি অর্থাৎ স্বক্ষেত্রে পদার্পণ করেছেন। তাহলে এই শুক্র সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে, তার আগে আমি একটা কমেন্টের উত্তর দিই। একজন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জিজ্ঞাসা করেছেন যে সামনেই তার ইন্টারভিউ আছে, চাকরি হওয়ার সম্ভাবনা কতটা? অবশ্যই বলি দারুণ সম্ভাবনা। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের ষষ্ঠপতি মঙ্গল দশমে বসে আছে। আবার এই শুক্র, যার সম্বন্ধে বলেছি বা আজও বলছি, এই শুক্র দশমে বসে আছে। ফলে কর্মের জায়গাটা বেশ ভালো। আবার বৃহস্পতি অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয়পতি বৃহস্পতি। ফলে সামগ্রিকভাবে বলা যায় যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরি বা ইন্টারভিউ দিলে ভালোই হবে, চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইবার আপনার ছক পার্সোনালি দেখতে হয়। যাই হোক, আজকের বিষয় সিংহ রাশি বা লগ্নকে নিয়ে। তাহলে দেখুন, সিংহ রাশি বা লগ্নের দশমপতি শুক্র, সেই দশমপতি শুক্র স্বক্ষেত্রে বসে আছে। কার নক্ষত্রে? লগ্নপতির নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্রে। তাহলে লগ্ন দশম যোগ হলো, সুতরাং চাকরি পাওয়ার প্রবাবিলিটি দারুণ বেশি। চাকরির যোগ অনেকটা বৃদ্ধি পাবে। আবার লগ্নের বিস্তার হবে, লগ্নেও ডেভেলপ হবে, লগ্নপতিও ডেভেলপ হবে। এই সময় এই শুক্র তৃতীয়পতি, এবার তৃতীয়পতি হয়ে স্বক্ষেত্রস্থ হলে তৃতীয়ের ফল প্রদান করবে। আবার চতুর্থের তার সপ্তম দৃষ্টি হওয়ায় চতুর্থের ফল প্রদান করবে। তার তৃতীয় থেকে আমরা যে বিচার করি ভাই বোন, বিক্রম পরাক্রম, সাহস, যোগাযোগ, আর্টিস্টিক লাইন, রোম্যান্স, এইগুলো সব নিজের চেষ্টা। তাহলে শুক্র হচ্ছে বিলাসী কারক গ্রহ, সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, রোম্যান্স, প্রেম প্রীতি এসবের কারক গ্রহ। তাহলে স্বক্ষেত্রে যদি বলবান হয় তাহলে এই সমস্ত জায়গাগুলো সব পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট দেবে, অবশ্যই দেবে। যোগাযোগ অনেক ভালো কাজ করবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যোগাযোগের তো দারুণ মূল্য, তাদের যোগাযোগ হবে। ভাই বোনের মধ্যে একটা সুসম্পর্ক দেখা দেবে, ভাই বোনদের উন্নতি হবে, অবশ্যই হবে। যারা আর্টিস্টিক লাইনে কাজ করেন, অভিনয়, গান বাজনা, তাদের ভালো হবে, অবশ্যই ডেভেলপ করবে। কারণ গ্রহটা হচ্ছে শুক্র, যার কাজই হচ্ছে এইগুলো, রোম্যান্স, গান বাজনা, অভিনয়, আর্টিস্টিক লাইন, ক্রিয়েটিভ, এইগুলো। তাহলে এই জায়গাগুলো থেকে আপনারা ডেভেলপমেন্ট পাবেন। এইবার শুক্র চতুর্থে দৃষ্টি দিচ্ছে। তাহলে চতুর্থে যদি শুক্র দৃষ্টি দেয়, স্বক্ষেত্রে বলবান শুক্র, তাহলে চতুর্থের শুভ ফল পাবেন। অর্থাৎ মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের দ্বারা উপকৃত হবেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, পড়াশুনোতে মনোযোগ বসবে। সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের মনের আনন্দ, উৎফুল্লতা এইগুলো বাড়বে, মন মেজাজ তাদের ভালো থাকবে, রোমান্টিকতা তাদের আসবে, দাম্পত্য জীবন ভালো হবে। কারণ শুক্র তো দাম্পত্য জীবনেরও কারক গ্রহ। তাহলে সে সব ফলই মোটামুটি মোরাললেস ভালোই দেবে। তাহলে এই চতুর্থে ডেভেলপ হবে। এই শুক্র বসে আছে দশমে। তাহলে দশম থেকে আমাদের মান সম্মান,
পিতার ধনস্থান, পিতার আয় উন্নতি, পিতার সম্পত্তি, এইগুলো বিচার হয়। প্রথম বিচার হয় কর্ম। তাহলে কর্মযোগ এদের আছে, এদের চাকুরি যোগ খুব ভালো, কারণ দশমপতি শুক্র লগ্নপতি নক্ষত্রে বেশ বলবান। রবি সরকারি চাকুরির কারক গ্রহ। তাহলে দশম এবং লগ্নের সংযোগ হওয়ায় কর্মের ক্ষেত্র, নতুন চাকরি পাওয়া, পদোন্নতি হওয়া, এইগুলো সব হবে, এইগুলো সব আপনারা দেখতে পাবেন। এবার এই শুক্র দ্বিতীয় নবম স্থান, তার দ্বিতীয় নবম স্থান মানে ধনক্ষেত্রের ভাগ্যস্থানে বসে আছে স্বক্ষেত্র হয়ে। তাহলে ধনের ভাগ্য ফিরবে, অর্থ উপার্জন বাড়বে, আয় উন্নতি হবে, আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ বাড়বে। যারা এজেন্সি কাজ করেন, বুঝিয়ে বা বাক্য বিচে কাজ করেন, ব্যবসা করেন, তাদের আয় উন্নতি অনেক বাড়বে। নিজের পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখা দেবে, সংসারের মধ্যে উন্নতি অবশ্যই দেখা দেবে, পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ হবে খুব ভালো। এইগুলো আপনারা সবই পাবেন। এইবার দশম স্থান আমাদের সপ্তমের চতুর্থ স্থান। তাহলে সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য, সপ্তম থেকে দাম্পত্য জীবন, সপ্তম থেকে কাস্টমার, এই সবের উন্নতি হবে। কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। আমি আগেই বলেছি যোগাযোগ জায়গাটা ভালো, তাহলে তাদের ব্যবসায় আয় উন্নতি যথেষ্ট হবে। তাহলে আয় উন্নতি যদি ভালো হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় তাদের অর্থভাগ্য ভালো হবে। আবার এই দশম হচ্ছে নবমের দ্বিতীয় স্থান, অর্থাৎ নবমের ডেভেলপমেন্ট হবে, নবমের ভাগ্য ফিরবে। নবমের ধনস্থান, তার ধনস্থান থেকে আমরা কী করি? ডেভেলপমেন্ট বিচার করি। তার নবমের ডেভেলপমেন্ট হবে, আবার কর্মের ডেভেলপমেন্ট হবে। আবার যেহেতু শুক্র লগ্নপতি নক্ষত্রে আছে, তাহলে এইগুলো শব্দ হচ্ছে কার জন্য? লগ্নের জন্য, জাতকের জন্য, বা আমার ছক হলে আমার জন্য। তাহলে এদের আয় উন্নতি বাড়বে, কর্মের জায়গাটা বেশ বলিষ্ঠ হবে, বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, স্টাফদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব পাবেন। এবং পাবেন আজ থেকে মোটামুটি 28শে জুলাই অবধি। এই সুন্দর সময়টাকে আপনারা উপভোগ করতে পারবেন। আবার এই শুক্র এইগুলো দেওয়া ছাড়া আর কি দিতে পারে? গাড়ি বাড়ি এইগুলো হওয়ার যোগ। কারণ চতুর্থ থেকে যেমন হায়ার সেকেন্ডারি অবধি এডুকেশন বিচার হয়, তেমনি বাড়ি, ফ্ল্যাট, যাদের ফ্ল্যাট কেনার ইচ্ছা বা কিনবো অনেক দিন থেকে করছেন বা কিনেছেন, টাকা বায়না দিয়েছেন, এই সময় রেজিস্ট্রি করতে পারেন, ভালো সময়, অবশ্যই করতে পারেন। শুক্র গাড়ির কারক। কোন গাড়ি? বিলাসিতার জন্য ব্যবহার করা যে গাড়ি, মালবাহী গাড়ি নয়, ব্যবসা করা গাড়ি নয়। কিন্তু সুতরাং শৌখিনতার জন্য যারা গাড়ি কিনবেন তারা কিনতে পারবেন, অ্যাডিস কিনতে পারবেন এবং সহজেই অ্যাডিস সেটা হয়ে যাবে। মানে কোনো স্ট্রাগল করা বা বাধা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হবে না, এগুলো যথেষ্টই ভালো হবে।
আবার এই শুক্র জীবনে বিলাসিতাকে আরও সুপ্রসারিত করবে, কারণ শুক্রের নিজস্ব যে কারকতা সেইগুলো হচ্ছে ভোগ করা। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। ভোগ, বিলাসিতা, রোমান্টিকতা, আনন্দপ্রিয়তা, এই সুখ সমস্ত আছে শুক্রের হাতে। তাহলে শুক্র একদিক থেকে যেমন স্বক্ষেত্রস্থ, অন্য দিক থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। চতুর্থ থেকেই তো আমাদের সুখের বিচার হয়, শান্তির বিচার হয়। তাহলে এইগুলো তারা সব কিছু পাবেন। তাহলে শুক্র দশমে বসে থেকে, স্বক্ষেত্রে বসে থেকে এই ফলগুলো দেবে। এই ফলগুলো বেশিরভাগই পজিটিভ হবে, ভালো হবে। কেন? লগ্নপতির নক্ষত্রে আছে। লগ্নপতি মানে কেন্দ্র কোণপতি, আর দশমপতি হচ্ছে বলবান কেন্দ্রপতি। তাহলে এখানে একটা রাজযোগ সৃষ্টি হলো। এই রাজযোগের ফল কিন্তু আপনারা পাবে। এইবার নক্ষত্রের কথা দু চার কথা বলি। এই সিংহ রাশিতে 3টে নক্ষত্র আছে। মঘা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, পূর্ব ফাল্গুনি 13 ডিগ্রি 20 মিনিট, আর শেষ 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে উত্তর ফাল্গুনি। তাই এই মঘা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ 10 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের কোন তারায় গিয়ে পড়ছে দেখুন একটু। তা 10 নম্বর মানে অধিপতি কেতু। তাহলে কেতু, শুক্র, রবি, 3 মানে রবি। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, বিপদ নক্ষত্রে পড়ছে। ফলে যাদের বিপদ নক্ষত্রে পড়ছে তাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের একটু সমস্যা হবে। কারণ বিপদ তো, একটু স্ট্রাগেল আসবে। এইবার 11 নম্বর নক্ষত্র, 11 মানে শুক্রের নক্ষত্র। তাহলে শুক্র, তারপরেই রবি, অর্থাৎ সম্পদ নক্ষত্র। এদের আয় উপার্জন খুব ভালো হবে, বেশ ভালো হবে। কারণ একদিকে শুক্র কর্মের কারক, অর্থের কারক। কারণ মূল জোডিয়াকের 2য় স্থান হচ্ছে শুক্রের স্থান, সেই জন্য শুক্রকে অর্থের কারকও বলা হয়। 2য় স্থান হচ্ছে ধনস্থান। তাহলে মূল জোডিয়াকের বিষয় রাশি হচ্ছে 2য় স্থান। ফলে শুক্র অর্থও দেবে। তাহলে এই শুক্র যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের খুব ভালো সময়, বিশেষ করে অর্থ উপার্জন করার খুব ভালো সময়। এইবার উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনীর অধিপতি রবি। এই রবি নিজের নক্ষত্রেই বসে আছে শুক্র। তাহলে জন্ম নক্ষত্রে আছে, জন্ম নক্ষত্র তাহলে শরীর স্বাস্থ্য মোরালেস ভালো থাকবে, তাদের আয় উপার্জন বাড়বে, মনের শান্তিও থাকবে, বেশ ভালো, খারাপ কিছু না। তাহলে এই 3টে নক্ষত্রের মধ্যে শুধুমাত্র মঘা নক্ষত্রে যাদের জন্ম বা মঘা যাদের জন্ম নক্ষত্র তাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। বাকি দুটো বেশ ভালো, পুরো ফাল্গুনি তো খুবই ভালো। যাই হোক, আমি সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শুক্রের অবস্থানে কীরূপ ফলাদেশ হতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।